হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আর আজ হলো মহালয়ার ভোর। এখন 5:30 বাজে। 5:30 কি 5:45, 5:30 ঘর থেকে বেরিয়েছিস, 5:45 হবে। আজ হলো মহালয়া। তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজ না বাবাকেও নিয়ে এসেছি, চলো দেখাচ্ছি। আগে কি বলতো, বাবা না আমাদের বিয়ের আগেও এখানে বহুবার এসছে, মা বাবা দুজনেই। আসলে আমার মেসোমশাইও না এই কেবলসে চাকরি করতেন, সেই সুবাদে মাসিরও এখানে কোয়ার্টার ছিল। আর সেই কোয়ার্টারে মা বাবা বিয়ের পর না বহুবার এসছে, তাই জন্য না বাবার এই এলাকা পুরো চেনা। ওই দেখো দেখাচ্ছে, এটা সিনেমা হল না, সব কিছু মনে আছে জানো তো। তার উপরে কি হয়েছে বলো তো, এখন তো দেখতে পাই ভিডিওতে যে ফুল বাড়িতে এলেই না ফুল কিনে আমি এরকম কেবলসের কলোনির মধ্যে দিয়ে তারপর ড্যামের ধারতে হেঁটে বেড়াই। তো আগে থেকেই জানো তো বলে রেখেছিল, আমি যখন যাব তখন তো ফুল আসবে না, তখন কিন্তু তুই আর ফুল আমাকে নিয়ে হাঁটতে বেরোবি। আর বাবা মা তো এখন টিঙ্কুর বাড়িতে আছে, 2 দিন তো থাকতেই হবে না ওখানে। তো বাবাকে ওখান থেকে ডেকে তারপর নিয়ে এলাম। আর আজ যেহেতু মহালয়ার ভোর, আর মহালয়ার ভোর মানেই তো তর্পণ করার দিন। কত লোক দেখো তর্পণ করছে, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিচ্ছে। এখানে জানো তো বড় প্রতি বছর আসে, কিন্তু এবছর তো হবে না, ওই যে কালো সূচ। সব কিছু ঠিক থাকলে না আগামী বছরও অবশ্যই এখানে আবার আসবে। একটা জিনিস দেখাচ্ছে, এদিকে তর্পণ হচ্ছে, এত কোলাহল। আর তার মধ্যে ইনি দেখো ছিপ দিয়ে মাছ ধরে যাচ্ছে। এই দেখো মাছ আছে তো প্রচুর পুকুরটাতে, এই দেখো। এই দেখো ছিপ দিয়ে বসে বসে মাছ ধরছে। হাঁটতে হাঁটতে না আমরা চলে এসেছি একদম ড্যামের উল্টো দিকে মন্দিরের ওখানে। ফুল দেখো দাদুকে নিয়ে মন্দিরের ওই চাতালের ওই বেঞ্চ মতো আছে ওখানে বসাচ্ছে। অনেকটা হেঁটে এলো তো বাবা। যাওয়ার সময় জানো তো একটা টোটো পেলে খুব ভালো হয়, দেখা যাক পাই কিনা। এত সকালে পাবো কিনা বুঝতে পারছি না, ওটাই একটা টেনশন হচ্ছে। নইলে নরকুটি তাকে ডেকে নেবো, ওটা মনে মনে ভেবে রেখেছি। আমরা বিয়ের পর পর জানো তো এই মন্দিরে অনেকবার এসে। আর দেখো শুনতে পাচ্ছ চারিদিকে মহালয়ার আওয়াজ, এত ভাল লাগছে না। আর এখানে দেখো অনেক মন্দির, আর এই মন্দির না অনেক দিনের পুরনো, কিন্তু মেনটেন হয় বলে না খুব সুন্দর হয়ে আছে। প্রতিটা মন্দির বলি না এখানকার খুব সুন্দর মেনটেন হয়। চলো দেখাচ্ছি মন্দিরগুলো। আর এখানে ওই যে বাবা তো বসেছে, সঙ্গে আরেক বুড়ি বসেছে। এই বুড়িকে নিয়ে আসা খুব মুশকিল, হাঁটানো অনেক কষ্টে আজকে সকালে নিয়ে এসেছে। এই দেখো একটা, এটা একটা মা কালীর মন্দির। আর চলো আরও অনেক মন্দির আছে, আমার সাথে সাথে তোমরাও দর্শন করবে। কি বলো তো, এতটা দূর তো সবসময় আসা হয় না। ওঠা যাবে একটুখানি এখানটা? হ্যাঁ না, চান করে ধোয়া জামা কাপড় তাও থাক। হ্যাঁ ভেতরে যাব না, না থাক এইখানেই থাকো। এটা হ্যাঁ ওটা ওটা একটু সরিয়ে দিন। এই দেখো এখানে ভোলে বাবার মন্দির, আর পুরো ধোয়াধাই না হয়েছে সকালবেলা, পুরো ধোয়াধাই হয়েছে সকালবেলা, তাই জন্য মন্দিরটা পুরো ভেজা এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু এই ছোট্ট চত্বরের মধ্যে না অনেক অনেক মন্দির। চলো আরও মন্দির আছে, বজরংবলির মন্দির, অনেক অনেক মন্দির আছে। জানি না আমার কথা আওয়াজ তোমরা পাচ্ছ কি না, কারণ মহালয়া, চারিদিকে মহালয়ার গান চলছে। বজরংবলী, চলো এখানে কে আছে, অনেক মন্দির এখানে। মা মনসার মন্দির, এটা হলো রাম মন্দির। মন্দির পরিষ্কার করার কাজ চলছে, যেহেতু সকাল সকাল মন্দির পরিষ্কার করার কাজ চলছে। আর জায়গাটা দেখবে কত সুন্দর। এটা না আমার শ্বশুরমশাইরা তো এখানেই থাকতেন না, এখানকার কোয়ার্টারে থাকতেন। শাশুড়িমা শ্বশুরমশাই সবাই এখানেই থাকতেন। তো এই মন্দিরটা না সেই সময় ওনাদের কাছে খুব প্রিয় ছিল। তোমাদেরকে জায়গাটা দেখো, ঘুরে দেখো। দেখো ওটা হলো ড্যামের ধারের রাস্তা, আর অনেকটা নিচুতে এসে মন্দিরটা, আর চারিদিকটা সবুজ সবুজ, দারুণ লাগছে। ফুলটাকে যে কি কষ্ট করে আজকে নিয়ে এসেছে, আসতেই চায় না। যা ও বাবা আবার নিয়ে এসে একটু হাঁটতাম, কিন্তু বাবাকে নিয়ে এসেছি না, হয়ে গেছে। তাও ভাবলাম নিয়ে আসি বাবাকে। ফুলটা তো আবার আসবে, আবার হাঁটবে, কিন্তু বাবা না যা বয়স হয়েছে আর যা শরীরের অবস্থা হয়েছে,
মনে হয় না এরপর এতটা রাস্তা আর আসতে পারবে। কালকেই খুব কষ্ট করে এসেছে। ও তারপর তোমাদেরকে বলাই হয়নি, ওই কোলফিল্ড কালকে খারাপ হয়ে গেছিলো, ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো। তারপর সেখান থেকে বর্ধমান থেকে বাবা ওরা আসানসোল, বর্ধমান আসানসোল লোকাল, সেই লোকালে উঠেছে, লোকালে করে আসানসোল এসে তারপর ফুল নিয়ে এসে অনেক কাণ্ড হয়েছে। তো আর বাবা মা আসতে পারলেও 1-2 বার, বাবা আর আসতে পারবে না। ওই জন্য ঠিক আছে, একটুখানি বললো ডিভিসি যাবো, মাইথন যাবে একটু ঘুরতে, দেখি কোন দিন নিয়ে যেতে পারি। বোন তো এখনও আজকাল 2 দিন আটকা আছে, তারপর দেখছি যদি মঙ্গলবারে নিয়ে যেতে পারি। চলো একটু ভেতরে গিয়ে দেখি। ধোয়া জামা কাপড় তো অসুবিধে নেই, স্নান করিনি, সত্যি কথা বলতে স্নান করিনি, ধোয়া জামা কাপড় পরেছি। এখানে আছে ও রাম, সীতা, লক্ষ্মণ, কিন্তু মন্দিরের ভেতর অন্ধকার, ওই জন্য। আর সামনে আছে গোপাল মন্দির, খুব পুরনো মন্দির। মানে বিয়ের পর না আমি এসেছি, কয়েকবার এসেছি বিয়ের পর। আর তারপর তো হাঁটতে আসলে দেখি ওখানে ওই ড্যামের ধার থেকে প্রণাম করে নিই, কিন্তু ঢোকা হয় না। আজকে বাবাকে নিয়ে এলাম বলে আসা হলো। অনেক পুরনো মন্দির এটা। আমি জানো তো ফটো তুলতে যাচ্ছি, বাবা এতক্ষণ না গাড় পুজো করে বসেছিল, যেই ফটো তুলতে যাচ্ছি একদম দেখো টান হয়ে বসে আছে। আর আমরা এখন ফিরছি, এখন সময় কটা হবে, ওই 6:30 মতো হবে। আর চারিদিকের ভিউ দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে না, চোখ জুড়িয়ে যাচ্ছে জানো তো। আমি যতটা পারলাম ভালো করে তুললাম, ভালো করে ভিডিও করার চেষ্টা করেছি। কি সবুজ, কি সবুজ, খুব ভালো লাগছিলো জানো তো এই রাস্তাটাতে হাঁটতে। রাস্তাটা তো খুব সুন্দর, আর তার সাথে দুপাশে এরকম সবুজ, অসাধারণ লাগছিলো। কি হয়েছে বলো তো, আমার না সঙ্গ নেই, একটা কেউ যদি থাকতো না তাহলে আমি রোজ এরকম বেরোতাম হাঁটতে। অসাধারণ সকালটা বলো, ঘুমিয়ে তো কাটাতাম। ঘরে গিয়ে শুয়ে থাকবো, ঘরে গিয়ে একটুখানি কাজকর্ম করে দুপুরে একটু শোবো, ঠিক আছে। আর এখন যেন 6:30 বাজে। ছবি তুলতে বলা হয়েছে, টুক করে দেখো দাঁড়িয়ে পড়েছে, একদম এসবের ওস্তাদ। চলো, আর সূর্য দেখ উঠছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন অনেকটা দূর এসে গেছি, এনাকে নিয়ে এখন ফিরবো কী করে বুঝতে পারছি না। এত জানো তো টোটো দাঁড়িয়ে আছে, বলছি নিয়ে যেতে, বলছে ভাড়া আছে, বলছি একটু গেটের মুখে অন্তত নিয়ে যেতে, কারখানা গেটের মুখে। পুরনো গাছ না বন্ধুরা এগুলো, মনে হচ্ছে গাছ কথা বলছে জানো তো, খালি চোখে যা অসাধারণ লাগছে না দেখতে, একদম জীবন্ত গাছ, আর কত যে পুরনো গাছ। একটা দূরে এসে গেছি তো, আমাদের কোনো ব্যাপার না, কিন্তু বাবা হাঁটতে পারছে না, তাই একটা টোটো পেলাম, তাকে টোটো করে পৌঁছে দিই। অনেকটা দূর, বাবার পক্ষে হাঁটা সম্ভব নয়, টোটোটা পেয়ে গিয়ে সুবিধাই হলো। আসো, চলে আসো, যাও বসো, আসো। বাবার টোটোটা একদম নতুন তো, টোটোটা পাওয়াতে না খুব সুবিধা হয়েছে, নইলে একটু চিন্তাই করছিলাম বাবাকে নিয়ে। আর কি বলো তো, আমাদের এখানে না অনেক টোটো পাওয়া যায় এখন সকাল থেকেই, তবু বাবাকে নিয়ে বেরিয়েছি তো এত সকালবেলা একটু চিন্তাই করছিলাম। তো এখন বাবাকে আগে বোনের বাড়িতে নামিয়ে না আমি আর ফুল চলে এসেছি ডাবর মোড়ে। কি বলো তো, একবারই না মা কালীর জন্য একটু মিষ্টি নিয়ে যাব, আজ মহালয়া বলে কথা, মাকে একটু মিষ্টি মুখ করাবো না বলো, তো মিষ্টি নিয়ে এবার ফিরছি। বেশ ভালো দেখে দিন, নিয়ে নিই কলা। ফেরার পথে এত ভালো কলা দেখতে পেলাম না, নিয়ে নিলাম কয়েকখানা, কারণ টিফিনের সাথে না কলা খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, আর ফুলও কলা খেতে খুব ভালোবাসে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ না তোমাদের সকলকে আবারও মহালয়ার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, বাই, টাটা।